दिलीप घोष जिंदाबाद। आरा मेदिनीपुर संगठन जिला सभापति समित सम्मानीय दिलीप घोष महाशय के असंख्य धन्यवाद। दिलीप घोष ভারতীয় জনতা পার্টি ঝান্ডা উড্ডয়ন করার জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকে তাদের প্রবঞ্চনা অমর রহে, প্রবঞ্চনা অমর, রমেশ পাত্র অমর রহে, মনু হাসদা অমর রহে। জোড়া খালি করে দিন। তৃণমূল কংগ্রেস যাদের খুন করেছিলেন কাউকে গলায় একটা পাতলার পরিবার আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন, কারণ ভারতীয় জনতা পার্টি মনে করে তারা আমাদের পরিবার। তাদের প্রত্যেকের প্রতি যারা শহীদ హోయెచన్ তাদের ప్రతి అదేవిధంగా 2 లక్షల అవుతారు ఎంతో ఎన్నో రోజులు లేదు కాబట్టి మీరందరూ కూడా అర్థం చేసు. అదేవిధంగా మీరందరూ కూడా మీ ఒక్కసారి ఆలోచించుకొని ఈరోజు సభ నిర్వహించడం జరిగింది. ఎన్నో మంది కూడా ప్రతి ఒక్కరు ఒక్కసారి మరోసారి బోలో నరేంద్ర దామోదర్ దాస్ మోదీకి, బోలో నరేంద్ర దామోదర్ দাস মোদীজিকে, বলো দিলীপ ঘোষকে। আমাদের শ্রদ্ধাঞ্জলি সভা চলছে আমাদের শহীদ পরিবারের। জানাবো ভাই ওম প্রকাশকে বক্তব্য রাখার জন্য। তার আগে আমি আমাদের মন্ডল সভাপতি শ্রীনাথ ভাইকে, মেদিনীপুর জেলা 26টি মন্ডলের মন্ডল সভাপতিরা আপনারা আসন গ্রহণ করুন এবং আমাদের সমস্ত জেলার। क्या खा के नहीं आए हैं या खिलाना आएगा? दीदी बिरयानी खिलाती है। दीदी सभा के माध्यम से मेदिनीपुर के सभापति एक शहीद सम्मान की सभा रखा गया है। दोस्तों ये उनका लक्षण रुपए का घोटाला, शिक्षा दुर्नीति घोटाला लगातार बंगाल की मां बहन बेटियों का दलाल सरकार तमाम भारतीय जनता पार्टी को केस देने का काम लगातार। बेटी जिनका बहू भारतीय जनता पार्टी करने के कारण एमसी के नेताओं के हाथों और तोलाबाज यहाँ की पुलिस प्रशासन जो कि दीदी के इशारा में उनके हिम्मत, उनका इस वर्दी, बंगाल की वर्दी की अवस्था इतनी खराब हो चुकी के कार्यकर्ताओं को डंका मारने में 1 मिनट, लुंगी वाहिनी को एक भी उनको अरेस्ट नहीं। लोगों से दोनों हाथ उठाकर आग्रह करना चाहता हूँ, दोनों हाथ उठा। बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद है, जिंदाबाद रहेंगे। नमस्कार। भारतीय जनता पार्टीर হাজার হাজার কার্যকর্তা তাদের পরিবারের সাথে আছে। আমরা ওই যে একটা ব্যাগ আছে খালি ব্যাগ। ओम शांति। बीजेपी जिंदाबाद, मेदिनीपुर सांगठनिक जिला जिंदाबाद, दिलीप घोष जिंदाबाद, श्रमिक मंडल जिंदाबाद। मंडल सभापतिদের ধন্যবাদ। সমিতিতে মন্ডল সভাপতি সুধীর জানার নেতৃত্বে 50টা পরিবার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিল। বিজেপি জিন্দাবাদ, 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 বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারত মাতা কি। এই রাস্তা দিয়ে বেরিয়ে যান, এই রাস্তা। সৈকতটা নিয়ে আসুন। কোথায় গেল? খড়গপুর 2 নম্বর মন্ডল। ভারত মাতা কি, भारत माता की, भारत माता की, वंदे मातरम, वंदे
বিজেপি জিন্দাবাদ খড়গপুর 1 নম্বর মন্ডল মাতাকে বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ দিলীপ ঘোষ জিন্দাবাদ খড়গপুর বৃষ্টি পরিবার ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত ভারত মাতাকে ভারত মাতাকে বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ সিনা মঞ্চ ভারত মাতাকে বন্দে গৌতম ভট্টাচার্য সবাইকে ভারত মাতা কি ধন্যবাদ সবাইকে আমাদের লোকেরা ভাষণ শুনছিল, রোদ চলছিল, এখন ঠান্ডা ঠান্ডা কুল কুল। আপনাদের পরিশ্রম নিষ্ঠা তাতে খুশি হয়ে বাবা কেদারনাথ ঠান্ডা করে দিচ্ছেন চারদিকে, একটু বৃষ্টিও হয়ে গেল আগে, যাতে অসুবিধা না। বন্ধুগণ, আজকে এই যে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা আমাদের পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি সুমিত মন্ডলের নেতৃত্বে হচ্ছে, তার আহ্বানে হাজার হাজার কর্মী এসছেন। তিনি আমাকেও কর্মী আছি, এখানে কর্মচারী নেই। তাই বন্ধুগণ, আমি আমার এই জেলার কর্মীদেরকে অভিনন্দন এই জন্য জানাবো যে বুথ সশক্তিকরণ অভিযান চলছে সারা রাজ্য জুড়ে, তাতে মেদিনীপুর জেলার কর্মীরা ফার্স্ট হয়েছে। 1800-1900 বুথের মধ্যে 1600 বুথ করে ফেলেছেন, বাকি জেলা পেছনে আছে। তাই আমার মনে হলো আমি সাজেশন দেব যে একবার সবাইকে ডাকুন, শ্রদ্ধাঞ্জলিও হয়ে যাক, আমার কর্মীদের প্রতি অভিনন্দন হয়ে যাক যারা বুথে বুথে কাজ করছেন। তাই আপনাদের আবার অভিনন্দন। আসেননি কে এসছেন কি? কাউকে টাকা দিয়ে আনা হয়নি, কারণ আমরা সবাই বিজেপির কর্মী। আমাদের একজন নেতা জেলায় এখন বসে আছেন, অ্যাডভোকেট সুমিত মন্ডল, সঙ্গে আছেন অনেক পুরনো কর্মীরা, পরিচয় হয়েছে। আমি সময় নষ্ট করবো না, পেছনে আমাদের কাউন্সিলর, আমাদের 26 জন মন্ডল প্রেসিডেন্ট, 250 বেশি যে কর্মীরা আমাদের সাথী, একসঙ্গে ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম বলে যারা রাস্তায় নেমেছিলাম, তার মধ্যে কেউ কেউ টিএমসি গুন্ডাদের হিংসার বলি হয়েছেন। সবার ছবি লাগানো সম্ভব নয়, তাই একটা বেদির মাধ্যমে তাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিয়েছি। কিছু পরিবার আশেপাশে এসছেন যারা তাদের সন্তানকে, স্বামীকে আর হারিয়েছেন এই যুদ্ধে, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইতে, তাদেরকে আমরা সম্মান জানালাম। পুজো নয়, এই বাংলায় যতদিন গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে, যতদিন গ্রামে গ্রামে হর হর মহাদেব নাই হবে, ততদিন লড়াই চলবে, পরিবর্তন হবে। আরেকটা কথা বলে দিই আমার কর্মীদেরকে, যারা কবজির জোরে, যারা ঘাম ঝরিয়ে বুকের রক্ত দিয়ে পার্টিকে দাঁড় করিয়েছেন, তারা একটু বিভ্রান্ত হয়ে গেছিলেন। সাংবাদিক বন্ধুরা সকাল পর্যন্ত জিজ্ঞেস করছেন দিলীপদা কোন মঞ্চে থাকবেন। সবাই জানতো পশ্চিমবাংলায় 21 জুলাই একটাই মঞ্চ হয়, ধর্মতলা। খড়গপুরে একটা মঞ্চ হতে পারে, কি চমৎকার, এটাই চমৎকার। খড়গপুরেও শহীদ স্মরণ হবে, 13 জন নয় 250 জন শহীদকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি আজকে আমরা। তাই যারা মাঝখানে কনফিউশন তৈরি করেছিল, কর্মীদের বিভ্রান্ত করেছিল দিলীপ ঘোষ টিএমসিতে যাবে, যারা বলেছিল তারা ডিম ভাত খাওয়া পড়ে, বিজেপির কোন কর্মী বিশ্বাস করেনি, কিন্তু মাথায় একটু সন্দেহ ছিল। দিলীপদা, জেনে রাখুন, রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি, যতক্ষণ না নবান্নে ভারতীয় জনতা পার্টির নেতা বসেছে, এ লড়াই চলবে। দিলীপ ঘোষ জয়েন করেছিল, সেদিন একজন সাধারণ কর্মী ছিল, সেদিনও পোস্টার মেরেছে, সেদিন ঝান্ডা মেরেছে। 10-12 বছর হয়ে গেছে, সব দায়িত্ব পালন করে নিয়েছি, রাজ্য থেকে কেন্দ্র। আজকেও আমি একজন কর্মী আছি, তাই সকাল থেকে আমার কর্মীদের সঙ্গে আমি রাস্তায় ঝান্ডা মেরেছি, আপনারা দেখেছেন। আর দিলীপ ঘোষ ক্ষমতায় যতদিন না বিজেপি আসছে লড়াই করবে কর্মী হিসাবে, ক্ষমতায় বিজেপি বসলেও কর্মী হিসাবে লড়াই করবে, এই বাংলাকে সোনার বাংলা বানাবে। তাই বন্ধুগণ, কিছু ইউটিউবার, কিছু রিপোর্টার, কিছু বুদ্ধিজীবী ইদানিং খুব হিতৈষী হয়ে গেছেন, আপনজন হয়ে গেছে। বিজেপি আমাদের চেয়েও বেশি ভালোবাসে বিজেপি,
নিজের মা বাপের চেয়েও বেশি ভালোবাসে, আর সকাল সন্ধ্যা আমাদেরকে বিভ্রান্ত করে, এ চলে যাচ্ছে ও চলে যাচ্ছে। কিছু কিছু বেজম্মা আছে, তারা বলে টিএমসি কি করা উচিত, কালো হয়ে গেছে। হ্যাঁ, রেনকোট পরে স্নান করেন তো জল লাগে না। কেষ্ট বিষ্টু মিষ্টু সব গেল, সবাইকে পাকে ফেলে দিয়েছেন উনি ধাক্কা মেরে। নিজে কিন্তু ঠিক আছেন আমি বলছি না। তার ছোট্ট ভাই কুণাল ঘোষ, যার আমার প্রতি খুব ভালোবাসা, আজকেও কষ্ট পেয়েছেন। দিলীপ ঘোষকে অত্যাচার করা হয়েছে, এই করা হয়েছে, এই ছিলেন ওই ছিলেন। আমার মা বলতো তোর জীবনে কষ্ট আছে, সারা জীবন সুখ নাই, আজ কি করবো, এই আছে ভগবান লিখে দিয়েছে। তোর কষ্টে মানুষ কাঁদবে নয়, কুকুর ছাগল কুকুর বিড়ালও কাঁদবে। আজ কাঁদছে কুকুর বিড়াল দিলীপ ঘোষের কষ্ট। সেই জন্য বন্ধুগণ, এই যে বিজেপি দেখছেন, এ বিজেপি হঠাৎ বিজেপি নয়, আকাশ থেকে পড়েনি। মাটিতে পা আছে, আকাশে মাথা আছে, বুক চিতিয়ে আছি 56 ইঞ্চি, লড়াই চলবে। আর এই মেদিনীপুর শহীদদের বিপ্লবীদের ভূমি। এই জঙ্গলমহল যেখানকার ভাইরা এসছেন একবেলা পান্তা খেয়ে, একবেলা মুড়ি খেয়ে, মাথা উঁচু করে মাথায় গামছা বেঁধে ভারতীয় জনতা পার্টির কাজ করছেন। এদেরকে টিএমসি গত 15 বছর ধরে শোষণ করছে। তার আগে সিপিএম করেছে, তার আগে কংগ্রেস করেছে। 70-72 বছর ধরে এই জঙ্গল মহলের মানুষ বঞ্চিত। অথচ এই মেদিনীপুরের মানুষ সবচেয়ে বেশি ত্যাগ করেছে বিপ্লবী আন্দোলনে, স্বাধীনতা আন্দোলনে। দেখুন, অন্যান্য জায়গায় যান, সিনেমা স্টারদের ফটো দেখবেন, মূর্তি দেখবেন। মেদিনীপুর শহরে, খড়গপুর শহরে, কাঁথি তমলুক পর্যন্ত পাড়ায় পাড়ায় বিপ্লবীদের বেদি দেখবেন, বিপ্লবীদের মূর্তি দেখবেন পাড়ায় পাড়ায়। তারা জীবন দিয়েছেন কম বন্দুক নিয়ে। বন্ধুগণ, তাই আমাদেরকে বিপ্লব পড়াতে আসবেন না। কার নাকি আন্দোলন লগ্নে জনম জানি না, কি আন্দোলন করেছেন তিনি, চলবে না চলবে না। আজ পশ্চিমবাংলায় কিছুই চলবে না, স্কুল কলেজ হসপিটাল সব বন্ধ, কিছুই চলবে না। তাই বিজেপির লোকেরা মনে রাখুন, বিশ্বাস, পার্টির প্রতি বিশ্বাস, পরস্পরের প্রতি বিশ্বাস আর নিজের আত্মবিশ্বাস, এটাই আমাদের টিমকে, আমাদের পার্টিকে এগিয়ে নিয়ে গেছে। এটা ভুলবেন না। অনেক আসবে এই যারা আজকে আপনাদের বিভ্রান্ত করছে, হঠাৎ বন্ধু হয়ে গিয়ে ইউটিউব দিয়ে এরকম সাংবাদিককে, যেমন বাড়ির সামনে রুটি দিলে কেউ কেউ সকালবেলায় লেজ লড়ায়, এদেরকে রুটি দিয়ে কেনা যায়, পয়সা দিয়ে কেনা যায়। বিশ্বাস করবেন না এই বেজন্মাগুলোকে, এরা আপনাকে বিভ্রান্ত করতে আসছে। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, 19 সালে আমরা 41% ভোট পেয়েছিলাম, 18 এমপি জিতেছিলাম। বলুন কজন ইউটিউবার ছিল বিজেপির জন্য? কজন সাংবাদিক ছিল? কটা চ্যানেল ছিল? কটা পেপার ছিল? সারা দুনিয়ার বিরুদ্ধে টিএমসি চোখ রাঙানির বিরুদ্ধে লড়াই করে আমরা বিজেপিকে জিতিয়েছিলাম, প্রতিষ্ঠিত করেছিলাম। এই শয়তানের বাচ্চাগুলো জবের থেকে বিজেপির বন্ধু হয়েছে, আমরা হেরে চলেছি। ভোট নামছে, সিট নামছে, কোন পত্রিকা, চ্যানেল, ইউটিউব লাগবে না। আপনার আমার এই কবজির জোর, এটাই বাংলার পরিবর্তন করবে। কি বিশ্বাস আছে তো? বিশ্বাস আছে তো? নিজের কোমরের জোর, নিজের কবজির জোর আর পদ্ম ফুলে বিশ্বাস রাখুন, এটাই পরিবর্তন আনবে, এটাই বাংলায় সুশাসন আনবে। আজ আমি দেখছিলাম দিদিমণি তার ভাইপো খুব ডায়লগ ছাড়ছিলেন, নতুন কিছু নাই, ওই পচা কথা বলতে বলতে শুরু করলেন, লোকেরা হাঁটতে আরম্ভ করল, লোকের টিভি বন্ধ করে দিল, বলে গত বছর ক্যাসেটটা চালিয়েছে, এটা নতুন কিছু নাই। হিন্দু, হঠাৎ হিন্দু যাচ্ছেন, হিন্দু হয়ে গেলেন। বাবা, জগন্নাথ মন্দির তৈরি করলে কে হিন্দু হয় না? আপনারা হিন্দু নন। হিন্দু একটা সংস্কার, জীবন পদ্ধতি, ছোটবেলা থেকে শিখতে হয়। অনভ্যাসের টিকা চচ্চড় করে, হঠাৎ যদি মন্দিরে গিয়ে তিলক লাগান না, শুকিয়ে গেলে চচ্চড় করে, বলে বাবা কি হচ্ছে? তাই হয়েছে। আমি এমনি বলছি না, জগন্নাথ মহাপ্রভুর দেখুন, এই যে জগন্নাথ আজ 21 সভামঞ্চ থেকে বলেছেন, কিন্তু ইউনিভার্সিটি, কলেজ, মেডিকেল কলেজ এগুলো বন্ধ হয়ে যাবে। উনি একটা মন্দির করবেন, ভগবানের আশীর্বাদে বা জগন্নাথের আশীর্বাদে উনি ভোট জিততে পারবেন না। বাংলার জনতা জনার্দন খুবই জাগ্রত, মন্দির করে তাদেরকে বেশি করে। বাংলায় মন্দিরের অভাব নেই, আপনি প্রশাসন ঠিক করে চালান। 22 জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু করবেন বলেছে।
কি ভাষা আন্দোলন শুরু করবেন? উনি ভাষাই বলতে পারেন না ঠিক করে, বাংলা ভাষাই শুদ্ধ বলতে পারেন না, আবার হিন্দি বলছেন। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দুজনই বলছেন কর্মীরাই সব। অনেকজন বলে বলে পদ্মফুলকে উপরে ফেলেছে, নিজেরা কোথায় আজকে? কেজরিওয়াল থেকে আরম্ভ করে ওনার ভাইরা কোথায় গেল? আজকে উদ্ধব ঠাকরে কোথায় গেল? দিলীপদা, মমতা ব্যানার্জি অভিষেক দুজনই বলছেন যে কর্মীরাই সব, তাহলে কি নতুন মুখের সম্ভাবনা তৃণমূলে? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দুজনই বলছেন কর্মীরাই সব, তাহলে কি নতুন মুখের সম্ভাবনা? কর্মী কোথেকে সব হবে? পিসি ভাইপো কোথায় গেল? সংকেত এটা তো বটেই। এখানে জগন্নাথ মন্দিরের সামনে আছেন, বাবা ভোলেনাথ সামনে, তার আশীর্বাদে সুন্দর ঠান্ডা আবহাওয়াতে আমরা করলাম। বাকিরা রোদ্রে ঘেমে ঘেমে করেছে। এক তো ডিম ভাতের গরম, দ্বিতীয় রোদ্রে এলো। এতদিন নানুর মনে এলো, তারপর বাঘটুই হবে, তারপর আরো সমস্ত গুলো হবে। এই জন্য এইসব ঢপ দেওয়া চলবে না। ওরা ইস্যু শেষ, ওরা দিন শেষ। দিলীপদা মারছে তৃণমূল, মরছে তৃণমূল, কি বলবেন? মারছে তৃণমূল, মরছে তৃণমূল, এটাই বাংলার রাজনীতি। এটা তখনই বন্ধ হবে তৃণমূলের লোকেদেরকেও বাঁচতে হলে বিজেপিকে ক্ষমতায় আসতে। শুভেন্দু অধিকারী বলছেন বাংলা থেকে বাংলাদেশ ভালো, ইংলিশের বাংলাদেশ। আমি জানি না কি আছে এ ব্যাপারে। ধন্যবাদ।